এর অর্থ হলো এই যে আপনি যদি এই কাজ, এই দায়িত্বটা পালন করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, কি দোয়া করবেন সেটা আপনার ব্যাপার। অসুখ মুক্তি চাচ্ছেন, রোগ ব্যাধি রোগ ব্যাধি থেকে মুক্তি চাচ্ছেন, জমি জায়গাতে মোবারক বরকত চাচ্ছেন, আর ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চাচ্ছেন, যদি আপনার ভেতরে দাওয়াতি পয়েন্ট না থাকে, আমি বলবো না যে দোয়া কবুল হবে না, কিন্তু দোয়া কবুল হওয়ার এটা একটা মাধ্যম বা ওসিলা, যেটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সত্তা যার হাতে আমার প্রাণ আছে, তোমরা সৎ কাজের নিশ্চয় উপদেশ দেবে, হুকুম দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে, বিরত রাখবে, অথবা এটা যদি তোমরা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি নেমে আসবে, আর তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না। আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা দোয়া তো করছি, কবুল হয় না, তার একটা কারণ কিন্তু এটাও যে আমরা এই কাজটা করি না। আমরা 50 জন এখানে মসজিদে এসে দোয়া করি, আর আমাদের গ্রামে 1000 লোক বসবাস করে, কিন্তু আমরা 50 জনকে দাওয়াত দিয়েছি, দিই নাই। তাহলে যদি আমরা না দিই তাহলে তারা তো যাবে, তারা রসাতলে ফাঁসবে, কিন্তু আপনিও এক ব্যাধিতে ফাঁসবেন। সেটা হলো যে আপনার দোয়া, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করবেন না, যেটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন। পরবর্তী গুরুত্ব বা ফজিলত হচ্ছে একটা প্রশ্ন করি এটা বলার আগে, বর্তমান বিশ্বে সবচাইতে মূল্যবান জিনিস কি? জি বলুন, সমস্যা নেই, ওটা অসুবিধা নেই। না, আমি টাকা পয়সা দিয়ে যেটা কেনা যায় সেটার কথা বলছি আর কি। চমৎকার উত্তর আপনার। আমার উদ্দেশ্য হলো স্বর্ণ, রূপা, হীরা, মতি, এই ধরনের জিনিস, যেটা টাকা সবচেয়ে বেশি পয়সা দিয়ে যেটা কিনতে হয়, এরকম মূল্যবান জিনিস। অনেক জিনিস আছে, তার মধ্যে একটা সোনা মূল্যবান জিনিস, হীরা একটা মূল্যবান জিনিস, মতি একটা মূল্যবান জিনিস, আর ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো অনেক পয়সা দিয়ে কিনতে হয় বর্তমান বিশ্বে। সেই সময়ে, যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই সময়ে সবচেয়ে মূল্যবান জিনিস আরব দেশে, আরবদের কাছে ছিল লাল উট। লাল রঙের উট, সোনা রূপা এগুলো মূল্যবান ছিল না, তাদের কাছে সবচাইতে মূল্যবান জিনিস ছিল উট, লাল উট। উট শুধু নয়, বরং লাল উট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের কাজটার ব্যাপারে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাম। আলী, আল্লাহ যদি তোমার মাধ্যমে কোনো মানুষকে হেদায়েত দান করেন, তাহলে এই হেদায়েত প্রাপ্তি তোমার জন্য লাল উটের চাইতেও বেশি মূল্যবান।
বর্তমান যুগে হীরা মতি ডায়মন্ড যাই বলেন, এটা মূল্যবান। তো আপনার দ্বারায়, আপনার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করেন, তাহলে আপনি মানবেন যে বিশ্বে সবচাইতে যেটা মূল্যবান জিনিস, তার চেয়ে মূল্যবান জিনিস আপনি পেলেন। এই আশাটুকু আপনার ভেতরে থাকতে হবে। কেননা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার আগে আর একটা কথা বলি, এই হাদিসকে সামনে রেখে, এটা আনুষঙ্গিক কথা। সেটা হলো এই যে হেদায়েতের দুটো অর্থ হয়। হেদায়েতের দুটো অর্থ হয়। একটা হচ্ছে হেদায়েতের অর্থ পথ প্রদর্শন, পথ দেখানো, সঠিক পথ বলে দেওয়া, এটা হলো হেদায়েত একটা। আর হেদায়েতের আরেকটা অর্থ হলো যে তাকে বিপদ থেকে সুপথে নিয়ে আসা। প্রথমটা আমাদের, দ্বিতীয়টা আল্লাহর। আপনার আমার হেদায়েতের কাজ করা এটা আপনাদের আমাদের দায়িত্ব, কিন্তু ওকে সঠিক পথে নিয়ে আসা এটা আমার আপনার কাজও নয়, দায়িত্বও নয়। বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ব্যথিত ছিলেন আবু তালেব কেন ইসলাম গ্রহণ করল না, আবু জাহেল আমার বংশের লোক কেন ইসলাম গ্রহণ করে না, আবু লাহাব কেন ইসলাম গ্রহণ করে না। খুব মনের ভিতরে ব্যথা। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত। হে নবী, আপনি যাকে চান, আপনি যাকে ভালোবাসেন, আপনি যার হেদায়েত চাচ্ছেন, আপনি কিন্তু তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। বিধায়ী ব্রাদারান, আপনি যখন কাউকে বলবেন ভালো কথা, শুনে না, ভালো কথা বলা আপনার কাজ, তাকে নিয়ে আসা আপনার কাজ নয়। এর জন্য আপনি নিরাশ হবেন না, আপনি আপনার কাজ করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে গিয়েছিলেন। তায়েফের মানুষরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, মেরেছিল, রক্তাক্ত করেছিল, অনেক কিছু করেছিল। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে আপনি বললেই কিন্তু এদেরকে ধ্বংস ও নিপাত করে দেওয়া হবে। এই দুই পাহাড়ের মধ্যে রেখে এদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে এই অফার গ্রহণ করেন নাই। কি বলেছিলেন? এরা আমাকে চিনে নাই, এরা আমার কথাটা বুঝতে পারে নাই। হতে পারে আজ না হয় কাল ওরা হেদায়েত পাবে। আপনার কাজ, আমার কাজ বলে দেওয়া, পৌঁছে দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব। আজ না হলে কাল হয়তো আপনার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও হতে পারে যে আল্লাহ তাকে হেদায়েত দান করতে পারেন। সেটা আল্লাহর হাতে। আপনার আমার হাতে যেটা আছে সেটা হলো যে আমরা শুধুমাত্র পৌঁছে দেব। এর জন্য আমরা এটা কি বলে যে মনের ভিতরে ব্যথা নিব না, কষ্ট নেব না, বরং আল্লাহর কাছে আশা রাখব যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। ব্রাদারান, ফজিলতের কথা বেশ কিছু আপনাদের সামনে বললাম, আরও হয়তো দু একটা বলি। আরেকটা এর গুরুত্ব, আপনি যে কাজটা করবেন, ছোট বড় সবাই আমরা মিলে যে কাজটা করব, উদাহরণ দিচ্ছি মাত্র আমাদের মুসলিম সমাজ বিধায় যে আপনি একটা লোককে বললেন গান শুনতে হয় না, মদ পান করতে হয় না, জুয়া খেলতে হয় না, ঘুষ খেতে হয় না, সুদ খেতে হয় না, নামাজ পড়তে হয়। আপনি বললেন, আর আপনার বলার কারণে আল্লাহ ওকে হেদায়েত দিলেন। আপনার কথাটা তার জ্ঞানে লাগলো, তার মস্তিষ্কে কথাটা বসলো, আর ওই লোকটা নামাজ পড়তে লাগলো। নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না, আর ইত্যাদি অনেক কিছু। কিন্তু আপনি বললেন, আর তার কথাটা, আপনার কথাটা তার মাথায় বসে গেল, আর সে সৎ কাজ আরম্ভ করে দিল।
তো সে সৎ কাজ করতে লাগলো, এটা তো খুব ভালো জিনিস, ও নেকি পাবে, হয়তো ও জান্নাতি হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই লোকটা যতদিন পর্যন্ত এই সৎ কাজ করবে আর যতটা নেকি সৎ কাজ করে পাবে, পাপ থেকে মুক্ত হয়ে যতটা নেকি সে পাবে এবং গুনাহ থেকে বাঁচবে, অতটা পরিমাণ আপনিও পাবেন, ইভেন আপনার মরে যাওয়ার পরও। আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তার হেদায়েতের ওসিলা হলেন আপনি। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই লোকটা আপনার পরে যদি 50 বছর বেঁচে থাকে, 50 বছর লোকটা যত ভালো কাজ করবে আপনার কবরে ওই নেকি পৌঁছাতে থাকবে। কিন্তু এটাও ভাববেন না যে ওই লোকটার নেকি কেটে আপনাকে দেওয়া হবে, তা নয়। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর করম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুদান যে ওই লোকটাকে অতটা তো আল্লাহ দান করবেনই, কিন্তু আপনার মাধ্যমে যেহেতু লোকটাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনি কিন্তু ওই লোকটার সমান নেকি পেতে থাকবেন আপনার মরার পরেও। আপনার মরার পরেও, যেটা প্রসিদ্ধ হাদিস আছে যে 3টে কাজ করলে আপনার মরার পরেও নেকি অব্যাহত থাকবে। তার মধ্যে একটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি জ্ঞান ছেড়ে গেছেন, জ্ঞানের অন্তর্ভুক্ত দাওয়া, আপনার জ্ঞানের মাধ্যমেই তো তাকে আপনি দাওয়াত দিয়েছিলেন, বিধায় আপনার কারণে সে হেদায়েত পেল, আল্লাহ তাকে হেদায়েত দিলেন। এটার কারণে কি বলে আপনি পরকালে বা কবরেও নেকি পেতে থাকবেন। আর পৃথিবীতে যেটা প্রসিদ্ধ হাদিস যে মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসল মা মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম আও মিন আজরিহি শাইআ। যে কোনো ব্যক্তি যদি কাউকে হিদায়েতের দিকে আহ্বান করে, ডাকে এবং সে হেদায়েত পেয়ে যায়, তাহলে ওই হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সমপরিমাণ নেকি আপনার খাতায় আসবে। তার নেকি থেকে কোনো জিনিস ঘাটিয়ে, কমিয়ে, খাংতি করে, কেটে আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে না, বরং সেও পূর্ণ পাবে এবং অতটা পরিমাণ নেকি আপনার খাতায় ও আসবে, আপনার নামায়ে আমাল, আপনার মিজানে হাসানাতে এটা আসতে থাকবে। সেহেতু আমাদের এই ফজিলতপূর্ণ দাওয়া, ফজিলতপূর্ণ ব্যবসা, লাভজনক তিজারাত, এর থেকে আমাদেরকে বিমুখ হলে চলবে না, বরং এই দায়িত্ব পালনে আমাদেরকে সক্রিয় হতে হবে এবং এই দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে। শেষ দুটো কথা আরও বলি। পৃথিবীতে আল্লাহ অনেক নবী ও রসুলকে পাঠিয়েছেন। আমাদের সমাজে হয়তো অনেকেই বলেন 1,24,000, অবশ্য এই সংখ্যাটা ঠিক নয়, তবে অসংখ্য নবী ও রসুল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। বলতে পারেন পৃথিবীতে এত নবী, এত রসুল আল্লাহ কেন পাঠালেন? কোন ব্যবসা দিয়ে পাঠিয়েছিলেন? এই একটা ব্যবসা ছিল, অন্য কোনো ব্যবস্থা। আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠান, আপনার ছেলেকে ব্যবসায়ী পাঠান, মার্কেটে পাঠান, আপনার একটা টার্গেট থাকে। আপনার টার্গেট হলো যে বাবা, ছেলে আর ইত্যাদি, এই কাজ করলে এটা লাভ হবে, এই কাজ করলে এই লাভ হবে, আমি ব্যবসা খুলে। কিন্তু আল্লাহ অত অসংখ্য নবী ও রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একটা দায়িত্ব দিয়ে, সেটা হলো দাওয়া। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক সম্প্রদায়ের মাঝে, প্রত্যেক উম্মতের মাঝে রসুল পাঠিয়েছি। কেন? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি এই কথাটা বলার জন্য, এই মেসেজটা তাদের মাধ্যমে লোকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা বিরত থাকো।
আল্লাহ ছাড়া অন্য মাবুদদের যে পূজা পাঠ করা হয়, ইবাদত করা হয়, এর থেকে মানুষকে বিরত করা নবী ও রসুলদের দায়িত্ব এবং ইবাদত করা দায়িত্ব। তাহলে যে পৃথিবীতে সবচাইতে প্রিয় এবং দামি লোককে আম্বিয়া একরাম, নবী ও রসুলগণ সবচাইতে দামি, আর যে যত দামি তার কাজটা অত দামি। নবী ও রসুলগণ পৃথিবীতে অন্য কাজের জন্য আসেন নাই, একটাই কাজ ছিল তাদের দাওয়া। পৃথিবীতে থাকার জন্য অন্য কাজ করতে হয়েছে। দাউদ আলাইহিস সালাম ব্যবসা বিজনেস করতেন, আর নবীগণ অন্যান্য ব্যবসা করতেন, আমার নবী বকরি চালাইতেন। কাজ তো পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজ করতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহ তাদেরকে একটাই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেটা হলো দাওয়া, অর্থাৎ মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। বিধায় নবী ও রসুলগণের এই কাজ আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। এই কাজ আমাদেরকে করতে হবে এবং করলে আমরা লাভবান হব বিইذনিল্লাহ। লাস্ট কথা যেটা বলি এই ব্যাপারে, আপনি যদি এই দাওয়াতের কাজ, দাওয়াতটা আমি এখন বারবার বলছি, শুরুতে ব্যাখ্যা করেছি, বুঝতে পারবেন যে দাওয়াত মানে কি। দাওয়াত মানে মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। এই দাওয়াতের কাজ আপনি করেন। শুরুতে উদাহরণ দিয়ে বললাম যে বাবা গান শুনতে হয় না, সুন্দর কথা বললেন। বাবা মসজিদের দিকে আসো, সুন্দর কথা বললেন। আপনি যে এই কথাটা বললেন, এর পরিণাম কতটুকু, বেশ কিছু কথা বললাম। লাস্ট কথাটা বলতে যাচ্ছি যে এই কথা যখন আপনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাঈ, এই শিক্ষক, সৎ কাজের শিক্ষকের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদটা আমাকে আপনাকে উম্মতকে দিলেন, সেটা হলো এই, বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লায়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। এত বড় কথা যদিও আমরা এর আগে শুনেছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যে লোকটা সৎ কাজের উপদেশ দেয়, মানুষকে সৎ শিক্ষা দেয়, তার ফজিলত হলো, হাদিসের শব্দ, যে আল্লাহ ওর উপরে রহমত বর্ষণ করেন, এক নম্বর। আর ফেরেশতা মণ্ডলী, এবং বলা যায় ফেরেশতা মণ্ডলী ওই লোকের জন্য ক্ষমা প্রার্থনা করেন। হয়তো আপনি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে ভুলে গেছেন, আল্লাহর কাছে মাপ চাইতে আপনি ভুলে গেছেন, কিন্তু কথাটা যখন বললেন বাবা গান শুনতে নেই, নামাজ পড়তে আসো, কথাটা বলে হয়তো বাড়িতে চলে গেলেন, আর ফেরেশতা আপনার জন্য আপনার ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ রহমত অবতীর্ণ করছেন। ফেরেশতা মণ্ডলী আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। আর কে? আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, যা যত সৃষ্টি, যত কিছু আকাশে আছে, যত কিছু পৃথিবীতে আছে, ওয়ামা বাইনাহুমা, অন্য বর্ণনায় আছে যে আকাশ এবং পৃথিবীর মধ্যস্থলে যত কিছু আছে, সবাই আপনার জন্য কল্যাণের দোয়া করছে। শুধু এগুলোই না, কি বলে, পিপিলিকা, পিঁপড়ে তার গর্তের ভিতরে বসে আপনার জন্য দোয়া করছে। ওয়া হাত্তাল হুত ফিল মা, পানিতে মাছ আছে, সে মাছও আপনার জন্য দোয়া করছে।
কার জন্য? আলা মুআল্লিমিন নাস আল খের, ওই লোকটার জন্য যে লোককে সৎ ভালো কথা শিখিয়ে দিচ্ছে। ওই দাঈর জন্য, ওই আহ্বানকারীর জন্য আল্লাহ রহমত বর্ষণ করছেন, ফেরেশতা ক্ষমা প্রার্থনা করছেন, এবং পৃথিবীতে যত সৃষ্টি যত কিছু আছে, এমনকি গর্তে পিপীলিকা, পানিতে মাছ, আপনার জন্য কল্যাণের প্রার্থনা আল্লাহর কাছে করতেছে। তাহলে ব্রাদারান, আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটাকে আপনি খুব হালকাভাবে নিয়েন না, এই কাজটাকে আপনি খুব সহজ মনে করেন না। ছোট্ট একটা কথা যখন আপনি বললেন, মানুষের সামনে রাখলেন, তাহলে যে কথাগুলো আমি বললাম এটা অংশ মাত্র একটা। কোরআন হাদিসে খুঁজেন আর অনেক কিছু পাওয়া যাবে। মোটামুটি বেশ কয়েকটা লাভের কথা বা উপকারিতার কথা আপনাদের সামনে রাখলাম। অবশিষ্ট যে সময়টুকু আমার হাতে আছে আজানের আগ পর্যন্ত, আর কয়েকটা কথা আপনাদের সামনে বলি, যে আপনি মানুষকে, সমাজকে ভালো কথা বলবেন, খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাধা দিবেন কিভাবে? আপনার পদ্ধতিটা কি হওয়া চাই? অনেক পদ্ধতি আছে, উলামায়ে কেরাম অনেক লম্বা গ্রন্থ এই ব্যাপারে লিখেছেন। আমি দু চারটে কথা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে বলছি, যে আপনার পদ্ধতি 1 নম্বর হচ্ছে যে আপনি যখন মানুষকে বলবেন, এটা মূল পদ্ধতি বলতে পারা যায়, সেটা হলো হিকমত। হিকমত মানে কি? হিকমত মানে অনেক উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তার সার সংক্ষেপ হচ্ছে হিকমত মানে নরম পন্থা অবলম্বন করা। দাওয়াতের ক্ষেত্রে কঠিন পন্থা অবলম্বন করার কথা এসেছে, না নয়, কিন্তু নরম পন্থাটাই হচ্ছে হেদায়েতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য 1 নম্বর পদ্ধতি। আপনি অন্যান্য নবীদের কথা ছাড়লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা আপনি দেখেন। 23 বছরের জীবনে কঠিন পদ্ধতি হয়তো কোনো ক্ষেত্রে অবলম্বন করেছেন, না হলে অধিকাংশই নরম পন্থাই অবলম্বন করেছেন। পরবর্তীতে হয়তো কথা আসবে সময় থাকলে, না হলে ইঙ্গিত করেই যাচ্ছি। মসজিদে একটা লোক এসে পেশাব করলো, গ্রামের মানুষ, হাদিস আপনাদের জানা। মসজিদে পেশাব করলো মানে আপনারা মাফ করবেন তাকে, এটা বাচ্চা ছেলেও আপনি তাকে 2 চড় লাগাবেন কমপক্ষে। একেবারে সাহাবায়ে কেরাম সবাই ক্ষিপ্ত হয়ে পড়লেন। আল্লাহর নবী বললেন, লা তুজরিমু, তোমরা তাকে ডাঁটাপট করো না, কড়াভাবে বলো না, খালাস, এই 1 বালতি পানি নিয়ে আসো। 1 বালতি পানি নিয়ে এসে পরিষ্কার করে দাও, ওটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো। তারপরে লোকটাকে পাশে ডাকলেন, পেশাব করে দিয়েছে, পাশে ডাকলেন বিশ্বসেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে ডেকে বলছেন, বাবা, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এখানে নামাজ পড়তে হয়, এখানে সেজদা করতে হয়, এখানে রুকু করতে হয়, এখানে কোরআন পড়তে হয়, এখানে দোয়া করতে হয়, এটা পেচ্ছাপ পায়খানার জায়গা নয়। লোকটা বলছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম আহাদান, আল্লাহ তুমি দয়া করো আমার উপরে আর মুহাম্মদের উপরে, আর কাহরি উপরে দয়া করিও না। তাহলে এই দোয়াটা ওই লোকটা করছে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, এটা হলো হিকমত। ওই লোকটা আর জীবনে মসজিদে পেশাব করবে? আপনি, উদাহরণটাই বলছি, রিপিট করছি, আপনি ওই ছেলেটাকে, যে ছেলেটা গান শুনছে, ওকে গিয়ে যদি মিষ্টিভাবে বলেন, বাবা এটা করতে হয়,
ওই কথাটা তখন যদি ও না মানে পরে কিন্তু হয়তো ওই কথাটা তার ভেতরে আলোড়ন সৃষ্টি করতে পারে। কিন্তু ওখানে যদি আপনি ব্যাথটা নিয়ে বলেন এই শুয়োরের বাচ্চা বা সামাজিক যেগুলো আমাদের কথা বলে থাকে, তো আপনার কথা তো সুরের কথা, ও তো আপনাকে পাল্টা একটা গালি দিয়ে পালাবে আর কি। তাহলে হিকমত এটা মূল জিনিস হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে। আর হিকমতের ব্যাখ্যা অনেক, কিন্তু তার মধ্যে কোমলতা, নরম পন্থা অবলম্বন করা, এটা হচ্ছে কি বলে এর মূল ভাবার্থ। তারপরে এই কথাটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, মানুষকে ডাকো তোমার রবের দিকে কিসের মাধ্যমে? হিকমতের সাথে, হিকমতের মাধ্যমে, হিকমত অবলম্বন করে ডাকো। আল্লাহ মূসাকে আর হারুনকে ফেরাউনের কাছে যেতে বলেছিলেন। ফেরাউন ভালো লোক ছিল না জালেম ছিল? জালেম ছিল। মূসা আর ফেরাউনের হাতে রবের শক্তি আছে। ফেরাউনের কি শক্তি? আল্লাহ যার, তার কিছু ক্ষতি করতে পারে ফেরাউন? অসম্ভব। কিন্তু তারপরেও আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউন। তারপরে অন্য আয়াতের ভিতরে আছে ফাকুলা লাহু কওলান লাইয়িনা, ওকে কথা বলো নরমভাবে, কোমলভাবে তার সঙ্গে কথা বলো। আল্লাহ চাইলে তো শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিলেন, কিন্তু তার আগে পদ্ধতিটা দিয়েছিলেন কি? নরমভাবে বলো। হতে পারে লাআল্লাহু ইয়াতাযাক্কার, হতে পারে যে সে উপদেশ গ্রহণ করে নিতে পারে। যাই হোক, তাহলে এটা হলো হিকমত। ওয়াল মাউইযাতিল হাসানা, মিঠা কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা। মিষ্টি ভাষায় কথা বললে আপনার দাওয়াত, আপনার ডাক, আপনার আহ্বানের একটা প্রভাব পড়বে। রেগে বলবেন আর অন্যভাবে বলবেন, সেটা বলতে হবে এমন কথা নয়, প্রয়োজন আছে বলার, কিন্তু সর্বক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে মিষ্টি কথা বলতে হবে। এর একটা উদাহরণ দিচ্ছি। আমাদের কোনো এক প্রশিক্ষণদাতা আমাদেরকে এটা বলেছিলেন, দাওয়াতের ক্ষেত্রে তোমাকে হতে হবে ব্যবসায়িকের মতো, তোমার আচরণ ব্যবসায়িকের মতো হতে হবে। কেমন ব্যবসায়িকের মতো? আমাদের সামাজিক একটা উদাহরণ দিই আপনাকে, যে আপনি কাপড়ের দোকানে গেলেন, ওইটা দেখান, ওইটা দেখান, ওইটা কি বলে গাঁটের গাঁট আপনার সামনে কাপড় ফেলেই যাচ্ছে। ঘণ্টাখানেক আপনি কাপড় দেখলেন, লোকটা আপনাকে চাও পান করালো। 1 ঘন্টা পরে বলছেন আমার পছন্দ হলো না, দোকান থেকে উঠে চলে গেলেন। দোকান থেকে উঠে চলে গেলেন। ওই লোকটা যদি প্রকৃত ব্যবসায়িক হয়, তাহলে আপনি নিলেন না, এর জন্য তার আচরণের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, মিষ্টি হাসি দিয়ে আপনাকে বিদায় করবে। ঠিক আছে, আবার দেখা হবে, আসবেন, আসুন। সে লোকটা প্রকৃত। তাহলে লোকটা যখন আপনাকে হাসি মুখে বিদায় দিবে, কালকে আবার আপনি যাবেন। আজকে পছন্দ হলো না, কালকে পছন্দ হতে পারে। আপনি দায়ী, আপনি মানুষকে আহ্বান করবেন, আপনার আচরণটা ঠিক এই ধরনের হতে হবে। সে শুনল না, বাবা শুনে না কথা, এদিকে ওদিকে যায়, কি বলে আর কিছু বলে, ওই ক্ষেত্রে আপনাকে বিরক্তি বোধ করলে হবে না। আচরণটা ওই ব্যবসায়িকের মতো আপনার ভেতরে থাকতে হবে। হ্যাঁ, প্রয়োজন আছে আপনি তার সাথে ঝগড়া করতে পারেন, কিন্তু ঝগড়াটাও কিন্তু মিষ্টিভাবে হবে, বিরক্তি বোধ করে নয়, গালাগালি করে নয়, উচ্চবাচ্য করে নয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি তার সঙ্গে ঝগড়া করেন, আল্লাহ বলছেন ঝগড়া করেন, কিন্তু উত্তম পন্থায়, সর্বোত্তম পন্থায় আপনি তার সাথে ঝগড়া করেন। এর জন্য সময়ের স্বল্পতা, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের নমরুদের সাথে ঝগড়া হয়েছিল না? হয়নি? হয়েছিল না?
নমরুদ বলছে, এ ইব্রাহিম তোমার রব কে? তোমার রব? আমার রব আল্লাহ। তোমার রব কি করে? বলে আমার রব জ্যান্তকে মৃত করে, মৃতকে জ্যান্ত করে। তো বলছে ওর কাজ তো আমিও করতে পারি। জেলখানা থেকে দুজনকে নিয়ে এসে একজনকে ছেড়ে দিল, একজনকে ফাঁসিতে ঝুলাই দিল। বলে দেখো জীবন মরণ আমার হাতে, আমি তো এটা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওর পিছে ছেড়ে দিলেন? না, করলেন, কিন্তু উত্তম পন্থায়। বলে নমরুদ, আমার রবের কাজ আরও আছে। আমার রবের কাজ হলো সূর্য পূর্ব দিক থেকে উঠিয়ে পশ্চিম দিকে ডুবিয়ে দেন। তুমি যদি রব হও তাহলে ওটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ডুবিয়ে দাও। ফবহিতাল্লাযী কাফার, সে লাজবাব হয়ে গেল। তো আপনাকে ঝগড়া করতে হবে, কিন্তু পন্থাটা উত্তম অবলম্বন করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা পাওয়া যায়, ওনার দিকে নিসবত করা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাস্তিকদের সাথে একটা মোনাজারা করেছিলেন, তর্ক অনুষ্ঠান হয়েছিল। ইমাম আবু হানিফা, নাস্তিকরা কাউকে মানে না, কোনো রব, কোনো আল্লাহ, কোনো স্রষ্টা মানে না। ইমাম আবু হানিফা এটা সাব্যস্ত করবেন যে হ্যাঁ রব আছেন, আর ওরা সাব্যস্ত করবে যে রব বলে কোনো জিনিস নেই। তর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পৌঁছার পরে, অনুষ্ঠান এখনো আরম্ভ হয় নাই, উনি বলছেন যে আমি ওই যে ফোরাত নদী আছে বা দিজলা নদী আছে, সেই নদীতে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম। বলে কি? বলে দেখলাম নৌকা চলাচল করছে, কিন্তু নৌকার মাঝি নাই, চালক নাই। নৌকাটা নিজে থেকে অটোমেটিক যাওয়া আসা করছে, কেউ চালাচ্ছে না। চালক তো চাই নৌকার জন্য। তো নাস্তিকরা বলছে আপনার দৃষ্টি ভুল করেছে, এটা অসম্ভব, হতেই পারে না যে একটা নৌকা চালক ছাড়া চলতে পারে, এটা অসম্ভব, হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবারে বললেন যে যদি একটা ছোট্ট নৌকা চালক ছাড়া না চলতে পারে, না চলাচল করতে পারে, তাহলে বলো দেখি এই আকাশ, এই পাতাল, এই সূর্য, এই নক্ষত্র, এই হাওয়া, এই বাতাস, এই মানুষ, এই সৃষ্টি, এত জীব প্রাণী, জঙ্গল, সমুদ্র, নদ নদী, কে চালাচ্ছে? এর পরিচালক কে? কেউ তো আছে, বলো দেখি এর পরিচালক কে? লাজবাব। তাহলে ঝগড়া করতে হবে, ঝগড়া এমনভাবে করতে হবে, এমনভাবে তাকে প্রশ্ন করতে হবে যেন সে লাজবাব হয়, কিন্তু পদ্ধতি পন্থাটা হতে হবে চমৎকার। লাস্ট কথা বলি, প্রিয় নবী, অনেক কথা আছে আমি ছেড়ে দিলাম, লাস্ট কথা বলছি। রসুল্লাহ, এটা ঝগড়ার বিষয় না, কিন্তু একটা পন্থা আর কি দাওয়াতের। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এসে বলছে, আবেহনি আও আইযানলি বিজ্জিনা, আমাকে কি বলে অপকর্ম করার জন্য, জেনা ব্যভিচার করার জন্য আপনি আমাকে অনুমতি দেন। আশ্চর্য কথা, ইসলামের ভিতরে ব্যভিচার নাই, অনুমতি নাই, রসুলের কাছে অনুমতি চাইতে আসছে, আমাকে এই কাজের অনুমতি আপনি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতারদাহু লিউম্মিক, তুমি যে জিনিসটার অনুমতি আমার কাছে চাইছো, সেই কাজটা তুমি তোমার মায়ের সাথে করতে পারবে? হাশা ওয়াকাল্লাহ, অসম্ভব। আতারদাহু লিবনাতিক, তুমি তোমার মেয়ের সাথে ওই কাজ করতে পারবে? আতারদাহু লিউখতিক, তুমি তোমার বোনের সাথে ওই কাজটা করতে পারবে? তাহলে যে কাজটা তুমি তোমার মায়ের সাথে করতে পারবে না, যে কাজটা তুমি তোমার বোনের সাথে করতে পারবে না, যে কাজটা তুমি তোমার মেয়ের সাথে করতে পারবে না, সেই কাজের অনুমতি চাইছো? সেই লোকটা সন্তুষ্টজনক উত্তর নিয়ে গেল, অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে নিল। এই ধরনের এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, এই ধরনের আরও অনেক কথা আছে, কোনো দিন যদি আল্লাহ হায়াত দান করেন তাহলে হয়তো কোনো সাক্ষাতে আবার হয়তো কিছু পদ্ধতি এবং আপনার আমার ভিতরে কি গুণ হওয়া চাই
আমার আপনার ভিতরে কি শর্ত থাকা চাই যে আমরা ওই সব জিনিসগুলো আমাদের ভেতরে যদি রাখতে পারি, রেখে যদি আমরা দাওয়াতের কাজটা করি, তাহলে আল্লাহর কাছে এটা 100% আশা করা যায় যে আল্লাহ আপনার এবং আমার দাওয়াতের মাধ্যমে কি বলে লাভ আমাদের সমাজকে পৌঁছাবেন, আমাদের সমাজ উন্নত হবে, আমাদের সমাজের ভিতরে পরিবর্তন আসবে, আমাদের সমাজ বিমুখ থেকে সুপথে আসবে, কি বলে হেদায়েতের পথে আশা করা যায় যে অগ্রসর হবে। আল্লাহ যেন আমাদের সমাজকে সুপথে নিয়ে আসেন, আল্লাহ যেন আমাদের সমাজকে হিদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদের সমাজে শান্তি বিরাজ করেন, আমরা যেন বিমুখে বিপথে না যাই। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন এবং শেষ দোয়া, আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর, তৌহিদের উপর, সঠিক আকিদার উপর, কালিমায়ে তৌহিদের উপর দণ্ডায়মান রেখে, কায়েম ও দায়েম রেখে, অটল অনড় রেখে এই জীবন পার করার, বাকালাতিপাত করার তৌফিক দান করেন। শেষ আমাদের নিঃশ্বাসের সাথে যেন তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, মরণকালে শেষ নিঃশ্বাস আমাদের এই কালিমাই যেন হয়। আল্লাহ যেন কবুল করেন। ওয়া আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।